বিশ্বখ্যাত অনলাইন লেনদেন প্রতিষ্ঠান পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থেল তার বেস্ট সেলিং বই 0 to 1-এ লিখেছেন, কোনো ব্যবসাকে যদি সর্বোচ্চ পর্যায়ে সফল হতে হয় তবে অবশ্যই তার মধ্যে এমন কিছু থাকতে হবে যা এর আগে কেউ করেনি। আপনি যখন পুরোপুরি ইউনিক কোনো আইডিয়া নিয়ে কাজ করবেন অথবা প্রচলিত কোনো ব্যবসায় ইউনিক কিছু নিয়ে আসবেন, তখন আপনার পণ্য বা সেবা নেওয়ার জন্য মানুষের আগ্রহ বেশি থাকবে। যেসব উদ্যোক্তা গতানুগতিক ব্যবসা করেন তারা বেশিরভাগ সময়ই একটা জায়গায় এসে আটকে যান। তাদের আর্থিক অবস্থা একরকমভাবে চলতে থাকে। তারা হয়তো নিয়মিত আয় করেন, কিন্তু তাদের আয়ের হার বাড়ে না। ব্যাপারটা এমন নয় যে আপনাকে একদম নতুন আইডিয়া নিয়েই মাঠে নামতে হবে। প্রচলিত ব্যবসাতেও নতুন নতুন আইডিয়া যোগ করে তাকে মানুষের চোখে ইউনিক বানানো যায়। Amazon.com-এর কথাই ধরুন, এরা আসলে একটা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। খুচরা দোকানের আইডিয়াকেই অনলাইনে এনে জেফ বেজোস আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আপনার যদি একটি দোকান থাকে, আপনি দোকানের ডিজাইনে একটু পরিবর্তন এনেই কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি ক্রেতা আকৃষ্ট করতে পারেন। ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন তার পাশের দোকানের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য তার নিজের দোকানের সামনে একটি পপকর্ন ও একটি আইসক্রিমের গাড়ি বসিয়ে দিয়েছিলেন। এই দুটি গাড়ির বিক্রি থেকে যদিও তার খুব একটা লাভ হতো না, কিন্তু এগুলোর কারণে তার দোকানের সামনে বেশি ক্রেতা আসতো, ফলে তার দোকানের বিক্রি বেড়ে যাচ্ছিল। নিজ ব্যবসার বিক্রি বাড়ানোর জন্য সবসময় এমন আইডিয়ার কথা ভাবতে থাকুন যেগুলো সরাসরি আপনার পণ্যের সাথে জড়িত না হলেও ক্রেতা আকৃষ্ট করে। অনেক রেস্টুরেন্টেই দেখবেন বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা করা থাকে। এটা রেস্টুরেন্টের সাথে সরাসরি জড়িত না হলেও এর ফলে রেস্টুরেন্টে ক্রেতা আসার পরিমাণ বাড়ে, ফলে আয়ও বৃদ্ধি পায়। আপনার ব্যবসার ক্ষেত্রে গ্রাহকদের এমন কোনো সমস্যা খুঁজে বের করার চেষ্টা করুন যার সঠিক সমাধান এখন পর্যন্ত কেউ করেনি। দীর্ঘমেয়াদী ব্যবসার আয়ের হার বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটা উপায়। সবসময় প্রতিযোগীদের দিকে নজর রাখুন, তারা কি করছে তা দেখার পাশাপাশি তারা কি করছে না এটাও বোঝার চেষ্টা করুন। নিজেকে যত অনন্যভাবে তুলে ধরতে পারবেন, ততই বেশি ক্রেতা আপনার প্রতি আকৃষ্ট হবে।